নমস্কার, আপনাদের কালবিদ্যা চ্যানেলে স্বাগত। আশা করি মায়ের কৃপায় সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি ১৯ বছরের এক জাতকের হস্তরেখা বিশ্লেষণ করব এবং দেখে নিব জাতকের আগামীতে কর্মজীবন, আর্থিক উন্নতি ইত্যাদি সব কিছু আছে কিনা এবং নিজস্ব ঘরবাড়ি হবে কিনা। তবে আমি এখন শুরু করে নিচ্ছি। আমি এখানে লাল কালি দিয়ে ভাগ্যরেখাটিকে মার্ক করে দেখাচ্ছি, যেটা কিনা শনি পর্বত অবধি গেছে এবং ভাগ্যরেখাটি অনেক নিচের থেকে শুরু হয়েছে এবং চন্দ্র পর্বত থেকে শুরু হয়েছে। এই রকম ভাগ্যরেখা যদি এত নিচের থেকে শুরু হয়, তবে 24 বছর থেকে কিন্তু জাতকের আর্থিক উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু শুরু হয়ে যাবে। এবার আমি এখানে হলুদ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি ভাগ্যরেখার একটি শাখা রেখা, যেটা কিনা শনি পর্বতের দিকে যাওয়ার চেষ্টা করছে, এবং সবুজ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি একটি উন্নতি রেখা, এটাও কিনা শনি পর্বতেই গেছে। তো ভাগ্যরেখা, তার সাথে শাখা রেখা এবং এত বড় একটি উন্নতি রেখা, যেটাও কিনা ভাগ্যরেখা হিসেবেই কাজ করছে, এতগুলো রেখা থাকলে কিন্তু মাল্টিপল সোর্স অফ ইনকাম হয়। এবার আমি এখানে কমলা কালি দিয়ে মার্ক করলাম সূর্য পর্বতে একটি সূর্যরেখাও রয়েছে এবং একটি যশের চিহ্নও রয়েছে, অর্থাৎ আগামী থেকেই কিন্তু জাতকের নাম, যশ, খ্যাতি ইত্যাদি সব কিছু হয়ে থাকবে। অর্থাৎ জাতকের 37 বছর থেকে কিন্তু কর্মক্ষেত্রে আস্তে আস্তে করে রিকগনাইজেশন, নেম ফেম সব কিছুই হবে। সূর্য পর্বতে এই যশ চিহ্নের জন্য কিন্তু জাতকের মধ্যে এমন না এমন কোনো আর্টিস্টিক ট্যালেন্ট থাকবে অথবা কোনো ভালো হ্যান্ড স্কিল থাকবে, যেটার জন্য কিন্তু জাতক আগামীতে গিয়ে ভালো রকমের নেম ফেম পেতে পারে এবং কর্মক্ষেত্রেও কিন্তু সেটাকে কাজে লাগিয়ে অনেক ভালো মতন উন্নতি করতে পারবে। এবার জাতকের জীবনে যে উন্নতি হবে সেটার জন্য আমি এখানে আরেকটি চিহ্ন দেখাচ্ছি, লাল কালি দিয়ে মার্ক করছি। এটা হচ্ছে জীবনরেখা, এবং জীবনরেখার উপরেই কিন্তু অনেকগুলো ছোট বড় উন্নতি রেখা আছে। এই সব উন্নতি রেখার জন্য জাতকের 23 বছর বয়স, 24 বছর বয়স, 28 বছর বয়স এবং 34 বছর বয়সে উন্নতি হয়ে থাকবে। এই সমস্ত উন্নতি রেখাগুলির জন্য জাতকের সেটা কর্মক্ষেত্রেও উন্নতি হতে পারে, অথবা এই সব উন্নতি রেখাগুলোর জন্য জাতকের সেই সব বয়সে নিজস্ব ঘর বাড়ি, জমি জমা ইত্যাদি সব কিছু হতে পারে। এবার আমি এখানে হলুদ কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি হাতের শেপ। হাতের সাইজটিকে যদি ভালো মতন লক্ষ্য করেন, তবে হাত কিন্তু যেমন লম্বা তেমন চওড়া, অর্থাৎ এই জাতক যেমন ফিজিক্যাল ওয়ার্ক করতে পারবে, অর্থাৎ খাটাখাটনির কাজ করতে পারবে, তেমন মেন্টাল ওয়ার্কও কিন্তু করতে পারবে, অর্থাৎ এমন কোনো কাজ যেখানে বুদ্ধি খাটাতে হবে, অর্থাৎ মাথা খাটাতে হবে, সেই রকম কাজও কিন্তু হবে। এবার আমি এখানে কালো কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি আঙ্গুলগুলোর মাঝখানে দেখুন এখানে কিন্তু গ্যাপ রয়েছে, অর্থাৎ বেশ কিছুটা ফাঁকা রয়েছে। এই রকম ফাঁকা কিন্তু আর্থিক উন্নতির জন্য কিন্তু খুব একটা ভালো নয়, কারণ এইরকম ফাঁকা থাকলে যেমন ইনকাম হবে তেমন কিন্তু খরচাও হবে, অর্থাৎ খরচার মাধ্যমে কিন্তু আপনার টাকা সব কিছু বেরিয়ে যাবে। এবার আমি এখানে হাতের বুধ পর্বতটিকে একবার মার্ক করে দেখাচ্ছি। এখানে আমি সবুজ কালি দিয়ে বুধের আঙুলটিকে দেখাচ্ছি। বুধের আঙুলটি কিন্তু বেশ কিছুটা বেঁকা এবং এটি সূর্য পর্বতের উপরের কর পর্যন্ত কিন্তু যাচ্ছে, অর্থাৎ বুধের আঙুল বেঁকা তেমন লম্বা। এইরকম বুধের আঙুল বেঁকা হলে কিন্তু জাতক নিজের কর্মক্ষেত্রে কিন্তু এক্সপার্ট হবে, অর্থাৎ কিভাবে কি কাজ করতে হবে না করতে হবে সেই জাতক কিন্তু সম্পূর্ণভাবে সব কিছু একাই করতে পারবে। জাতক যদি কোনো ভালো ফটোগ্রাফার হয়, তবে সেই ফটোগ্রাফিতে জাতক এক্সপার্ট হয়ে উঠবে। অর্থাৎ হাতের বুধের আঙ্গুল অর্থাৎ কেনি আঙ্গুল যদি বাঁকা হয়, তবে কিন্তু সেটা কর্মক্ষেত্রের জন্য খুবই ভালো। এবার আমি এখানে উন্নতির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত আছে, সেটিও আমি এখন মার্ক করে দেখাচ্ছি। ভালো মতন লক্ষ্য করবেন হাতের মস্তিষ্ক রেখা, সবুজ কালি দিয়ে মার্ক করলাম। মস্তিষ্ক রেখা কিন্তু শুরু হয়েছে, শুরুর পরেও কিন্তু অনেকটা উঁচু হয়ে আছে। আমি এখানে নীল কালি দিয়ে মার্ক করে দেখাচ্ছি। একদম এই জায়গাটিতে লক্ষ্য করুন, মস্তিষ্ক রেখা কিন্তু অনেকটা উঁচু হয়ে আছে, অর্থাৎ সমুদ্রের ঢেউয়ের মতন উঁচু। এই রকম উঁচু যদি আমি এখানে মার্ক করি, তবে এটা হলো বৃহস্পতি এবং শনির মাঝখানে। এই রকম জিনিসটা কিন্তু ভালো পরিমাণে টাকা পয়সাকে দেখায়, অর্থাৎ ভালো ইনকামকে দেখায় এবং কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশনকেও কিন্তু দেখায়। এবার আমি এখানে সূর্য পর্বতটিকে মার্ক করে দেখাচ্ছি। সূর্য পর্বতটি এখানে বেশ ভালো রকমই আছে। সূর্য পর্বত এখানে বেশ শক্তিশালীও রয়েছে, তাই কর্মক্ষেত্রে রেকগনাইজেশন, নাম, যশ, খ্যাতি ইত্যাদি সব কিছু হবে। এবার শনি পর্বতটিকে আমি মার্ক করে দেখাচ্ছি, কালো কালি দিয়ে দেখাচ্ছি। শনি পর্বত যতটা শক্তিশালী হওয়ার কথা ছিল ততটা কিন্তু নয়, যদিও জাতকের বয়স কম, তবে আগামী থেকেই ঠিকই হয়ে যাবে। এবার আমি এখানে সাদা কালি দিয়ে চন্দ্র পর্বতটিকে মার্ক করে দেখাচ্ছি। এই হাতে চন্দ্র পর্বত কিন্তু খুব একটা শক্তিশালী নয়, এটার জন্য কিন্তু জাতকের মাঝে মাঝেই মেন্টাল ডিপ্রেশন, ওভার থিঙ্কিং ইস্যু এগুলো সব কিছু কিন্তু হয়ে থাকবে। এবার শুক্র পর্বতে আমি এখানে লাইনগুলো দেখাচ্ছি বেগুনি কালি দিয়ে, এগুলো হলো লাক্সারি লাইন। এই বয়সে এত লাক্সারি লাইন থাকা কিন্তু ভালো না। এরকম লাক্সারি লাইন থাকলে কিন্তু
খরচা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি হয়ে থাকে। এবার আমি এখানে সাদা কালি দিয়ে আড়াআড়ি রেখাগুলো দেখাচ্ছি। এরকম রেখা থাকলে কিন্তু যে হিসেবে খাটাখাটনি হয় সেই হিসেবে একটা ফলও কিন্তু পাওয়া যায়। এবার আমি এখানে ভাব আঙ্গুলে কালো তিলটিকে মার্ক করে দেখাচ্ছি। এই কালো তিল ভাব আঙ্গুলে থাকা কিন্তু ভালো নয়, কারণ এটি লিডারশিপ কোয়ালিটিকে কমিয়ে দেয়, অথবা আপনার কথাতে কিন্তু অনেকেই সম্মতি প্রকাশ করবে না, সেখানে কিন্তু বরঞ্চ বিরোধিতাই বেশি হবে। এবার আমি এখানে দেখাচ্ছি জাতকের ঘরবাড়ির যোগ, কারণ জাতকের এটা একটা মূল প্রশ্ন ছিল। এখানে হৃদয় রেখার উপরে এবং সূর্য পর্বতে দুটো বড় বড় ত্রিভুজ চিহ্ন মানে রয়েছে, এবং এই ত্রিভুজ চিহ্ন এবং চতুর্ভুজ চিহ্নর জন্য কিন্তু জাতকের আগামীতে গিয়ে নিজস্ব জমি, নিজস্ব ঘরবাড়ি ইত্যাদি সব কিছু কিন্তু হয়ে থাকবে। সব মিলিয়ে দেখতে গেলে জাতকের আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি সব কিছু আছে, এবং জাতকের আগামীতে গিয়ে ভালো পরিমাণে ইনকামও হবে। ধন্যবাদ।